নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর আমি পেয়েছি, কপালে কাদামাটি ছিল, বৃষ্টি হচ্ছিল, তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে, ওই রাতে বৃষ্টি হতে পারে। লাইলাতুল কদরের আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হয়েছে, তিনি নামাজ পড়েছেন, কপালের মধ্যে কাদা লেগেছিল, তিনি বের হয়েছেন, সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর, আজকের রাতটা লাইলাতুল কদর, এটা বলতে বের হয়েছে। বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। লিসেন টু মি, দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতিলাফগুলো রহমত, আমরা বলি না? দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে, এই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন। তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল, তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল। আমাদের ইখতিলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি। তবে এর মধ্যেই খায়ের আছে, এর মধ্যেই কল্যাণ আছে। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শার ইউজাদু ফিহিল খায়র, প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে। নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোন রাত, তোমাদের ঝগড়ার কারণে, অতএব তোমরা শেষ দশকের বিজোড় রাতগুলোকে তালাশ করো। শেষ দশকের বিজোড় রাত বলতে 21-এর রাত, 23-এর রাত, 25, 27, 29, এই 5টা রাতের যে কোনো একটা লাইলাতুল কদর। এই রাতে ইবাদত করলে এত নেকি হচ্ছে, কারণটা কি? রাত আর দিন কি ডিফারেন্ট কিছু? প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, প্রত্যেক রাতে, শুধু শবে বরাতের রাতে নয়, শুধু নিসফে শাবানের রাতে নয়, কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের। আল্লাহ পাক বলেছেন নেমে আসি, বাস আসি। কারণ সবকিছু আমরা যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না। পারবো? সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি, ঘুম কাকে বলে, আত্মা কাকে বলে, আত্মা কঠিন না তরল না বায়বীয়, পারবে সায়েন্স ব্যাখ্যা করতে? কবরের আযাব কি, জিন জাতি কি, জিন জাতি কাকে বলে, জিন জাতি কেমন দেখতে, মালায়েকা কেমন, তারা কিভাবে কাজ করে, তাদের ফাংশন কি, তারা কি ব্যাখ্যা করতে পারবে? আমাদের একটা চেতনা তৈরি হয়েছে, সায়েন্স যা বলবে তাই সত্য। এই চেতনা পুরোপুরি সত্য নয়। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য। এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোনো মানদণ্ড নাই। হ্যাঁ, সায়েন্সের ভিত্তি আমরাই দিয়েছি, এটা অমুসলিমরা দেয়নি, এর ভিত্তি মুসলিমরা দিয়েছে। পরবর্তীতে এরা এর উপর ঘষা মাজা করেছে। এখন সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে পশ্চিমা সভ্যতা থেকে। এই সভ্যতার ধারক বাহক ছিলাম আমরা। সভ্যতা এদের দ্বারা শুরু হয়নি, সভ্যতা নবীদের দ্বারা শুরু হয়েছে। তো সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে এমন নয়, কারণ সায়েন্সের সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। তো আল্লাহ নেমে আসেন, ব্যাস নেমে আসেন। নেমে এসে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক 3টা কথা বলেন। রাতের শেষ অংশ, রাতকে ভাগ করেন। যদি 6টার সময় রাত শুরু হয়, রাত কিন্তু রাত 12টায় শুরু হয় না, সূর্য ডুবে গেলেই রাত শুরু হয়, এটাই ইসলাম। এখন 6টা থেকে আপনি এই 5টা পর্যন্ত সময়টাকে 3 ভাগে ভাগ করেন। শেষের অংশ ধরে নেন যে 1টা থেকে 5টা, কথার কথা আমি এস্টিমেট করলাম। এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নেমে আসে প্রথম আসমানে, অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন 3টা জিনিস। 1, কে আছো? আমার কাছে কিছু চাইবে, যা চাইবে আমি তাই দিব। 2, কে আছো? আমার